দুর্গা মা, লক্ষ্মী মা, সরস্বতী মার মুখে ফোকাস করবে। তুই I am feeling so emotional, you know. I am feeling so emotional. আমার ছেলের হাতে খড়ি হচ্ছে, কদিন পরে আরো ছেলে বড় হয়ে যাবে, মাধ্যমিক দেবে, কলেজ যাবে, তারপরে কলেজের পরে বিয়ে গার্লফ্রেন্ড নিয়ে আসবে, তারপর বিয়ে করে বউ নিয়ে চলে আসবে আমার ছেলের। ঠিক আছে, আমার কাছে মনে হয় না ওই যে 160 টাকা 160 টাকা এর মধ্যে আছে, ওটা ছবি আমাকে পাঠাও। ভেলভেটেরটাই দিয়ে দাও কম সম করে। তো ম্যাডাম আপনি কি করছেন এখন? এখন পুচকের দোয়াত যেটা আছে সেটা আমি একটু ডিজাইন করছি, খুব সাদা মাটা আর সিম্পল। তো আমার কিছু ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করছি। আর আমার ছেলের 2.5 বছর হয়ে গেছে, আর ওর হাতে খড়ি দেওয়ার সময় হয়ে গেছে। আর হাতে খড়ি পারপাস একটু স্পেশাল, আর তাই জন্য একটু নতুন কিছু করার চেষ্টা করছি। জানি আমি অত ক্রিয়েটিভ না, বাট ট্রাই করছি। ভাবা যায় আপনার ছেলের হাতে খড়ি হচ্ছে? মানে সিরিয়াসলি আমার ছেলেরও হাতে খড়ি হচ্ছে। আমি কত বয়স হয়ে গেল, ছেলের মা হয়ে গেলাম, ছেলে এখন হাতে খড়ি দিচ্ছে। I am feeling so emotional, you know. I am feeling so emotional. আমার ছেলের হাতে খড়ি হচ্ছে, কদিন পরে আরো ছেলে বড় হয়ে যাবে, মাধ্যমিক দেবে, কলেজ যাবে, তারপরে কলেজের পরে বিয়ে গার্লফ্রেন্ড নিয়ে আসবে, তারপর বিয়ে করে বউ নিয়ে চলে আসবে আমার ছেলের। বাবা এটা কি? ওরম না, সোজা ওরম করতে আসছে। গোল পড়ছে কত? এই আন্টি একটু উলু দাও। উলু দাও, একটু উলু দাও, ঠাকুর চলে এসছে। এই ঘরে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা। এ বাবা আয়, ঠাকুর নে। ঠাকুর নিয়ে যা, ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যা। বলেন বাবা এ নাচি নাচি। চলো চলো আচ্ছা 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 টেবিলের উপর বসে যা 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 মুখটা দেখে এসছো? মুখটা ঠাকুর ঠাকুর নিয়ে আসতে গেলে মানে কেমন ভিড় ছিল বাজারে? বিশাল ভিড়, বাইক পার্কিং তো বাদ দাও, গাড়ি তো অনেক দূরের কথা
দুটো স্বপ্ন, কিছু নেই জায়গা আর প্রচুর ঠাকুর, প্রচুর ভ্যারাইটি, বাট অভিষেকের এই ঠাকুরটাই পছন্দ। আর সারপ্রাইজ কালকে ব্লগে আসবে। আজকে জাস্ট আমরা অ্যারেঞ্জমেন্ট করছি, সেটার ব্লগটাই পোস্ট হবে। আর কালকে আমরা ঠাকুরের কালকে ঠাকুরের মুখ দেখাবে, আজকে না। তো অনেক ডেকোরেশন নিয়ে এসেছি, এখন ভাবছি রোহিতকে দিয়ে এই বাড়ির ডেকোরেশনটাও। অরিজিনাল ফুল নাকি প্লাস্টিকের? অরিজিনাল ফুল, সব গাদা, আরো আছে অনেক গাদা, অনেক ডেকোরেশন। বুবুর এবার হাতে করি ফার্স্ট, তো বুবুর ফার্স্ট হাতে করি। তো বুবুর হাতে মনে ফার্স্ট এন্ড লাস্ট, ফার্স্ট এন্ড লাস্ট। আরো আছে। এই এক্সাইটমেন্ট, কি এক্সাইটেড, সবাই এক্সাইটেড জন্য। এবার ভাবছি রোহিত বাবুকে দিয়ে আমাদের ডেকোরেশনটা এরকম চেঁচালে কথা শোনা যাবে, এরকম চেঁচালে। এই যে আমাদের ডেকোরেটর পালাচ্ছে এখন, ডেকোরেটর পালাচ্ছে। বলো হয়ে গেছে, আর বলা যাবে না। দেখাও তাহলে। ঠাকুর তো আজকে কিছু দেখা সরস্বতী ঠাকুরের হাঁসটা এত ছোট কেন? বাহনটাকে এইটুকু বুবুর মতো বাহন নিয়ে চলে এসছো। এগুলো কি মোমবাতি? বড় বড় মোমবাতি আরামসে দেবে। একই তো হলো, ঘুরিয়ে কাম ধরলো। আরে ইয়ে না, তোমরা কেন থাকে না। তো আমাদের ডেকোরেশন ডান বাই রোহিত এন্ড মি। ইসছি বিড়ি খাচ্ছি না, ঢপ মারিস না, ভালো লাগছে দেখ ভিডিওতে বেশ। ও প্লাস্টিক প্লাস্টিক, কি এটা? হে ফুল, দেখো বাবা কেমন লাগছে বলো। দেখো দেখো ঠাকুর কই, ঠাকুর? ওগুলো ওগুলো এখনো কিছু করতে হবে না, ওগুলো রাখো। নমো দাও, নমো দাও, এদিকে নমো দাও। নাচে 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 ওইদিকে ওইদিকে নাচে 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 না, তোমাদের ছাড়া ঠিক নাচতে পারে না। আমার আজকে না তো, কালকে পুজো, তো আমরা কালকে নাচবো। এরকম করো, এরকম করো। আরে ওইদিকে দিদার দিকে, দিদার গান ছাড়া কি সুন্দর নাচছে মাসি, তোমার এরকম নাচছে। ঠাকুর দেখেছো, ভালো লেগেছে সাজানো ঠাকুরের? ওটা না, ওটা না, ওইদিকে। ঠাকুর ভালো লেগেছে সাজানো? তো সরস্বতী পূজার প্রিপারেশন জোরসোর চলছে একদম, ঘর বাড়ি পুরো রেডি। ঘর বাড়ি রেডি, ঠাকুর বসে গেছে, এখন বাজে রাত্রি 1টা। আর যেহেতু আমি ঘুম থেকে উঠি দেরি করে, তাই জন্য আমি এখন সব সাজিয়ে রেখে যাচ্ছি। আর বলো, তুমি বলো কিছু। আমি কি বলবো, তুমি সাজাচ্ছ আমি দেখছি। সেটাই তো বললাম, তোমার কেমন লাগছে বলো। তোমার ছেলের হাতে খড়ি বলে কথা। সবাই সরে সরে বসছে, আর কচর 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 কচর, সবই কচর কচরের ফল। এই মারবো না। তো আমাদের ঠাকুর সাদা এসছে অভিষেকের পছন্দে, সেরকম আমি আগে বলেছি, তাই জন্য ঠাকুরের জন্য সাদা ফুলের মালা নিয়ে আসা হয়েছে। আর এখানে আপাতত ফল রয়েছে, এটা আমি কালকে বানাবো, আজকে তাই একটু জাস্ট রেডি করে রাখছি চোখের সামনে। ফুলটা সাজিয়ে রাখছি কারণ ফুলের ডালা সাজাতে আমার অনেকটা টাইম লাগে, তাই জন্য আমি ফুলটা জাস্ট সাজিয়ে রেখে গিয়ে ঘুমাবো। আজ কেমন লাগলো নিজের জন্য ভ্যালেন্টাইন্স ডে গোলাপ কিনতে? ও হ্যাঁ, আমি আজকে নিজের জন্য নিজের হাতে এই দুটো ঝেড়েছি গোলাপ। দোকানে গিয়ে ফুল চুরি করছো? হ্যাঁ,
আর এইটা আমার বর আমাকে দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। ওহ থ্যাংক ইউ মিস্টার বর, আই লাভ ইউ সো মাচ। তোমার জন্য ছোট্ট একটা গিফট আছে। ও সারপ্রাইজ গিফট, নাথিং স্পেশাল বাট ঠিক আছে। সারপ্রাইজ ঠিক আছে, ওটা আমি ব্লগে পরে অ্যাড করে দেবো, সরস্বতী পুজোর ব্লগে না, আমাদের অসম ফ্রাইজের ভ্যালেন্টাইন্স ডে ব্লগে অ্যাড করে দেবো। আর আমার আর অভিষেকের সরস্বতী পুজো অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে কিভাবে কাটছে, কেমন কাটছে, সেটার ব্লগে অ্যাড করে দেবো কালকে। আর এই প্রিপারেশনটা আমি আজকের ব্লগে অ্যাড করবো, যেটা আমি ঠাকুর কিনতে গেছিলাম আর ঠাকুর কিনে নিয়ে এসেছি, ডেকোরেশন করেছি, সব সাজাচ্ছি এটার ব্লগে। নড়তে পারছি না, এত বড় ভুঁড়ি হয়ে গেছে যে নড়তে পারছে না। আমার মতো বউ পেলে যে কারোর ভুঁড়ি হয়ে যাবে। সেটাই আমাকে খাটিয়ে না আমারও ভুঁড়ি বার করে দিচ্ছে। কি আর বলবো, জীবনে দুঃখের কথা। আরে খুব কষ্ট হলো, বিশাল। প্রচন্ড ঠান্ডা, মানে আমি অ্যাকচুয়ালি এত রাত্রেবেলা স্নান করেছি শুধুমাত্র ফুলগুলো সাজাবো। শ্যাম্পু দিয়েছো নাকি? শ্যাম্পু আমি দুপুরে করেছি, সুনিতা মাসির জন্য অনেকক্ষণ বসেছিলাম, ভাবলাম সুনিতা বুড়ি এসে আমার শ্যাম্পুটা করে দেবে, কিন্তু সুনিতা মাসিকে আমাকে ধোকা দিয়ে দিও। 5টার সময় এসছে কাজে, 5টার সময় কি স্নান করা যায়? পরে আমি ফার্স্ট স্টেশনে পরে স্নানটা করেই ফেলেছি, স্নান করে এসে বসে শ্যাম্পু করে নিয়েছি। ভালো লাগে আমার, বেশ ফুলের ডালা সাজাতেই ভালো লাগে, আর কোনো কাজ করতে ভালো লাগে না। ওই একটাই পারি আমি, ক্রিয়েটিভিটি। সবাইকে পরে আমার দেখানোর আছে, অনেক কিছু দেখানোর আছে। আমার ছেলের জন্য আমি এত সুন্দর করে মানে ওর ওটা কি বলে স্লেটটাই ডিজাইন করেছি, সেটা দেখানোর আছে। তারপরে ওর সে দোয়াত কালি যেটা আছে পেন, ওটাতে হ্যাঁ সব আমি নিয়ে এসছি। আচ্ছা তোমার ছেলে লিখতে পারে তো বেলপাতার উপর ওম সরস্বতী নম? জানি না, ওটা আমি লিখে দেবো মাকে, বলে দেবো 4-5 বছর ওয়েট করো, ছেলে প্রপার শিখুক। কি করছে সন্ধ্যা মাসি? এত ফুল না, আমি ফুল দেখে বলতে এক্সাইটেড হয়ে পড়ি, মজা লাগে আমার ফুল সাজাতে। তা যে ফুল কিনতে গিয়ে কি এক্সপিরিয়েন্স হলো আপনার? কি আর বলবো সেই এক্সপিরিয়েন্সের কথা। এই গাঁদার মালাগুলো যেগুলো আমরা 20 টাকা 10 টাকা করে কিনি, সেটা আজকে 50 টাকা দাম নিয়েছে। এই গোলাপ এক পিস 10 টাকা, যেটা 5 টাকা 2 টাকা 3 টাকা করে ছিল। এই মালা হয়ে গেছে 15 টাকা, এইটা 10 টাকা। সব থেকে লেজেন্ড জিনিস হচ্ছে গিয়ে এই যে ফুলটা, এই ফুলটা পলাশ ফুল, এটার দাম হচ্ছে গিয়ে 10 টাকা একটা সিঙ্গেল। মানে কিছু বলার নেই, আমি আজকে 550 টাকা শুধু এইটুকু ফুল কিনেছি। আমি সত্যি কিছু বলতে পারছি না, বলার ভাষা নেই, আমার মুখ থেকে ভাষা চলে গেছে। 550 টাকার নাকি ফুল, ভাবা যায়? আগে নাকি লোক সরস্বতী পুজো 500 টাকায় নাকি সরস্বতী পুজো লোকে করতো, এখন 550 টাকা ফুল আসছে। কি দিনকাল চলে গেল। তো আজকের জন্য মোটামুটি আমার গোছানো কমপ্লিট, তোমরা সবাই দেখতেই পাচ্ছ যতটা পসিবল হয়েছে আমি করে নিয়েছি। আর এখন অলরেডি 3টে বাজে, আর কালকে সকালে 9টায় ঠাকুরমশাই আসবে পুজো করতে। তো ঘুমানোর প্রাইম টাইম, মানে যেটা আমি জেগে থাকি, সেই টাইমটা আমি একটু কাজে লাগিয়ে নিয়েছি। আর বলতে পারো সব থেকে বেশি খুশি হয়েছি যে আমি এটা খুব করতে চাইছিলাম। তো দেখো এটা আমি কমপ্লিট করেছি ফাইনালি। আর অভিষেক শুভ হাতে খড়ি, যেটাতে আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমার ছেলের হাতে খড়িটা একটু সুন্দর একটা স্লেটে আমি করাবো। তো আমি আশা করি রেডি করতে পেরেছি। আর
আজকের পুজোর বাজারের একটা ছোট্ট ব্লগ বানিয়েছি, হোপস তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। আর কালকের দেখার জন্য ভিডিও সরস্বতী পুজো কাম ভ্যালেন্টাইন্স ডে একই দিনে যেহেতু পড়েছে তাই জন্য কাম বললাম, কেমন কাটে আমাদের আর অসম ফ্রাইজে আমরা কি কি করছি সেটার একটা ছোট্ট ব্লগ রাখবো, প্লাস বাড়িতে আমরা সরস্বতী পুজো কেমন কাটাচ্ছি সেটারও একটা ব্লগ রাখবো। আশা করি তোমাদের ভালো লাগবে আর একটা লাইক করে দিও যদি ভালো লাগে আর কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এতটাই, টাটা, গুড নাইট।